আল্লাহ বলে ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে, তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে বান্দা, এগুলা তোমাদের নিজ কর্মের ফল। কার কথা? আল্লাহ জানা দেয় বান্দা, যে বিপদের মধ্যে পড়ো বান্দা, তোমার কর্মের কারণে তুমি বিপদের মধ্যে পড়ো। আয় ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওই রব কেমন দয়াবান, ওই রব কেমন দয়াবান, ওই রব বান্দার গুনাহ এমনিতে ক্ষমা করে দেয়। আল্লাহ যদি মানুষের প্রত্যেকটা দোষ ধরত, বান্দা টিকতে পারত না। ওই রব কত দয়াবান, মানুষের গুনাহ তো আল্লাহ এমনি ক্ষমা করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার উপর রাগ? তাহলে সবাই একটু আগে বসি। এই মজমাটা পৃথিবীর শ্রেষ্ঠ মজমা, কোনো শয়তানকে এখানে আশ্রয় দেওয়া যাবে না। একটু সামনে আগে বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم
إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وعلا آلہ. সবাই গাটা নাড়া দিয়ে মোহাম্মত একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা. দয়া করো ও গো আল্লাহ দয়া করো ও গো আল্লাহ লা ইলাহা লা ইলাহা. এই মনির কামনা যাব কবে দূরে মাদিনা এই মনির বাসনা যাব কবে দূরে মাদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আপনারা কি নবী প্রেমিক না? নবীর দুরূদ পড়তে কষ্ট হয়? সবাই জুড়ে চিল্লায় পড়ি সাল্লাল্লাহু. সময় যেহেতু সংক্ষিপ্ত লম্বা কোনো খুতবাও নেই নাই লম্বা কোনো ভূমিকাও নিব না. এই কোরআনকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ. সকলেই থাকবেন তো? সর্বপ্রথম ওই রবের দরবারে শুকরিয়া আদায় করি পূর্ব আড্ডা সর্দার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই আয়োজিত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সহবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়াল অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা সবাইকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ. ওই রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব মা করে
মোহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জান্নাতি এই মজমার মধ্যে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন, ওই রবির দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে দিলকে উজাড় করে, কলিজা উজাড় করে উচ্চ আওয়াজে সমসুরে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ যদি এত নিচু হয় তাহলে হয় না। এই মাত্র রাত্রির শুরু, এখনো যদি ঘুমায়া যান বাকি সময় তো রয়েছে। সবাই আরো জোরে চিল্লা বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? এই জীবন দিয়েছেন যিনি, তিনি কে? ওই রবের প্রশংসা করতে কোনো দ্বিধা আছে? ওই রবের প্রশংসা উচ্চ সুরে আওয়াজ দিয়া বলতে কোনো কষ্ট হয়? আরো একবার চিল্লা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম বিশ্বমানবতার কান্ডারি শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকে নামদার তাজদারে মদিনা শফি আজম রহমতে আলম রসুল আকরম নবিগুল আরবুল আজম মদিনাতুর রসুল পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 114 সূরার 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই রব্বি কারীম যাতে এই কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে 2-4টা কথা আমাকে দিয়ে বলায়, আপনাদেরকে দিয়ে আল্লাহ শোনায়। সকলেই বলি আমিন। সবচেয়ে আফসোস লাগে কেন জানেন? কোরআনের মাহফিলগুলোতে মানুষ আসতে চায় না। এখন সিম্পললি যদি সাইডের ভিতরে একটা গানের মজমা দেন, মানুষের অভাব হবে না। দিনই মানুষের ভিতরে আসতে চায় না। মুসলমান শান্তি চায়, শান্তি। এই মজমার ভিতরে এমন কোনো মানুষ আছেন দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর আমি আমার জীবনে শান্তি চাই না? আছেন কেউ? প্রত্যেকেই তো শান্তি চান, ঠিক কি না? শান্তি চান না? শান্তি কোন জিনিসের ভিতরে আপনি নিজেই জানেন না। শান্তি যদি থাকতে হয় ওই রবের হুকুম মানতে হয়। শান্তি যদি থাকতে চান রাসূলের সুন্নত অনুযায়ী জিন্দেগি চালান, ঠিক কি না? এই কোরআনের মাহফিল কি প্রত্যেক দিন হয়? আমরা আপনাদের এলাকায় আজকের জন্য মেহমান। আপনাদের দায়িত্ব মেহমানদেরকে কি করা? সম্মান করা, তাদেরকে ইজ্জত করা। এখানে বসলে কেউ গায়ের জোরে কথা বলতে পারে না। ওই যে শ্রোতাদের মন দেখে, শ্রোতাদের শোনার আগ্রহ দেখে যারা আসে 2-4টা কথা বলে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের ঈমান কি খাঁটি আছে? তো বেশি শ্রোতার দরকার নাই, 2-4 জন যাই হয় এখান থেকেই আমরা ইনশাআল্লাহ শুনবো। সবাই হাত তুলে আল্লাহর দেখায় দেই, ইয়া আল্লাহ আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। বিশ্বাস না হলে জরিপ করে দেখেন, ওখানে 3 ভাগের 1 ভাগ মানুষ প্যান্ডেলে নাই, সব ওখানে, ঠিক কিনা? এই দুনিয়ার ইমানদার, ওই রব্বি কারীম কোরআনের মধ্যে জানা দেয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার ঈমানওয়ালারা ভালো করে শুনে নে, আল্লাহ তোদেরকে জিজ্ঞাসা করে মা গররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কোন জিনিসে তোরে তোর রব থেকে দূরে সরা দিল? দুনিয়ার কোন জিনিসটায় তোমাকে তোমার রব থেকে ধোঁকা দিয়েছে? এ দুনিয়ার মানুষ,
তুমি দুনিয়া 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 শুধু দুনিয়ায় করো। বান্দা চক্ষু বন্ধ হয়ে গেলে এই দুনিয়ার কিছু আর থাকবে না। এ দুনিয়ার ইমানদারেরা, আজকের এই কোরআনের মাহফিল আর পাবা না, আর পাবা না, আর পাবা না। বান্দা তুমি নিজেও জানো না এই মাহফিলটা কি তোমার জীবনের শেষ মাহফিল নাকি আগামী বছর এই মাহফিল পাও, কেউ গ্যারান্টি দিতে পারবে? আয় বান্দা, এই মাহফিলকে মূল্যায়ন করে যদি আসতে পারো, বসতে পারো, এখান থেকে আলেম উলামারা কথা বলবে, একটা দুইটা কথা যদি বান্দা তুমি অন্তরের মধ্যে গাঁথতে পারো, আল্লাহ হয়তো এই মাহফিলের উসিলায় তোমারে নাজাত দিয়া দিতে পারে কি না পারে। আয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই রব কুরআনের মধ্যে জানা দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি ভেবেছো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা আমার কাছে ফিরে আসবা না, আর তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে না। এই বান্দা না না, আল্লাহ কুরআনের অপরাধের মধ্যে জানা দেয়, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আমি আল্লাহ কোনো কিছু অনর্থক বানাই নাই। এ দুনিয়ার মানুষ প্রশ্ন হয় কি হয় না, আল্লাহ কেন বানাইলো? অবশ্যই প্রশ্ন হয়, ওই রব কেন বানাইলো? এই যে মাহফিলে আসছেন, কিসের জন্য আসছেন? একটা উদ্দেশ্য নিয়েই তো আসছেন। মাহফিলে যাবেন, বয়ান শুনবেন, এই জন্যই তো আসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য? কিতাবের ভিতরে মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখে, এই যুগের মানুষগুলা ওয়াজ মাহফিলে তিনটা কারণে আসে। কয়টা কারণে? তিনটা কারণে। একদল শ্রোতার উদ্দেশ্য থাকে বক্তা কেমন দেখতে যাব, বক্তার সুর আছে কিনা দেখতে যাব। আরেক দল মানুষ আছে খাঁটি বয়ান শোনার জন্য আসে, আরেক দল আসে ওই যে ফাউতাবাজি করার জন্য, দোকানপাট ঘোরার জন্য আসে, ঠিক কিনা? আল্লাহ বলে, আমি মানুষদেরকে কেন বানাইলাম? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে বানাইছি। ওই মানুষ কি পাইয়ে এখন আমি আল্লাহরে ভুলে গেল? ওই মানুষ দুনিয়াতে আসার পরে কে রং তামাশা দেখা বান্দা আমার থেকে দূরে চলে গেল। এ দুনিয়ার ইমানদারেরা, ভালো করে শুনে নাও, আল্লাহ কুরআনের মধ্যে জানা দেয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, فأما من طغى وآثر الحياة الدنيا। এ বান্দা, আল্লাহ মানুষদেরকে কত সুন্দর করে জানা দেয়, فأما من طغى, যে সীমা লঙ্ঘন করে। কিসের সীমা? আল্লাহ প্রদত্ত সীমা। وآثر الحياة الدنيا, ওই বান্দাটা আখিরাতের জীবনকে বাদ দিয়া দুনিয়ার জীবনকে কি দেয়? প্রাধান্য দেয়। এমন মানুষ আছে না নাই? আমি আগেই বলেছি, সবাই কিন্তু লাভের জন্যই বাঁচে। সবার মনের মধ্যে টেনশন, সবাই একটা চিন্তা করে যে আমার জীবনে যাতে কোনো ক্ষতি না হয়, আমি যেন সব সময় সুখে থাকতে চাই। মানুষ এই চিন্তা করে কি করে না? কেউ কি আছে যে বলতে পারবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমারে রোগ দেও, আমি ডাক্তারের কাছে যাব? আছেন? সবাই তো সুখ শান্তি চায়, কিন্তু মানুষ সুখ শান্তির কাজ করে না। আল্লাহ কোরআনের মধ্যে কি বলে জানেন?
আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবা, ওই রব্বি করিম তোমার জন্য আমার জন্য এই দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত লক্ষ কোটি 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 নিয়ামত দিয়েছে, যার কোনো কি নাই, কোনো হিসাব নাই। ওই নিয়ামতের গুলার ভিতরে আল্লাহ বলে, এ বান্দা আমি তোরে সম্পদ দিয়েছি, এটাও একটা নিয়ামত। এ বান্দা আমি তোরে শেষ নবীর উম্মত বানিয়েছি, আমার বন্ধুর উম্মত বানিয়েছি, এটাও অনেক বড় একটা নিয়ামত। এ বান্দা এই দুনিয়াতে আসার পরে আমি তোরে বড় বানাইলাম, এটাও বড় একটা নিয়ামত। এ বান্দা দুনিয়াতে আসার পরে আমি তোরে সুস্থ সবল একটা শরীর দান করলাম, এটাও বড় একটা নিয়ামত। আল্লাহ বলে, এ বান্দা এই দুনিয়াতে আসার পরে আমি তোরে রাজত্ব দান করলাম, এটাও বড় একটা নিয়ামত। আল্লাহ বলে, এ বান্দা দুনিয়াতে আসার পরে আমি তোমাকে ক্ষমতা দান করেছি, এটাও আমার পক্ষ থেকে নিয়ামত। এ বান্দা দুনিয়াতে আসার পরে আমি তোমাকে ধন সম্পদ অট্টালিকা দিয়েছি, এগুলাও আমার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ বলে, এ বান্দা দুনিয়ার জীবনে সুন্দর করে বসবাস করতেছ, এটাও তো আমার নিয়ামত। আল্লাহর এত নিয়ামত পাইয়া, এত কিছু পাওয়ার পরেও বান্দা গাফেল হয়ে গেল, ঠিক না? ও মন রে কোন মায়ায় পড়ে আছো রে, ও মন রে কোন মায়ায় পড়ে আছো রে, দুদিনেরই দুনিয়া করলা কত বাহাদুরি, ও মন দুদিনেরই দুনিয়ায় করলা কত বাহাদুরি। দুনিয়ার মায়ায় পড়ি ওই রবকে গেলি ভুলে, দুনিয়ার মায়ায় পড়ে ওই রবকে গেলি ভুলে। ও মন রে, ও মন রে দুনিয়ার মায়ায় পড়ে রবকে গেলি ভুলে রে, ঠিক না? এ যুবক আল্লাহর গোলাম, বান্দা শুধু দুনিয়া 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 করো। বান্দা তুমি তোমার যেই সন্তানের জন্য এত কষ্ট করো, যেই সন্তানটারে তুমি লালন করলা, যেই সন্তানটার জন্য বাবা দিন কি দিন রাতকে রাত তুমি কষ্ট কইরা টাকা উপার্জন করে খাওয়াও, বান্দা মরার পরে দেখবা একদিন, 2 দিন, 3 দিন তোমার সন্তান কান্না করে, আমার বাবা দুনিয়ার জমিনে থাকতে আমাকে কত আদর করত, আমার বাবা আমায় কত মায়া করত, আমার বাবা আমায় কত ভালোবাসত। একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, 1 সপ্তাহ কান্না করবে, 1 মাস কান্না করবে। এরপরও বান্দা দেখবা তোমার আদরের সন্তান তোমার আর কোনো খবর নাই, ওই আদরের সন্তান তোমার আর কোনো খবর নাই। বান্দা দুনিয়া দুনিয়া করিস না, এই দুনিয়া বান্দা কিচ্ছু না। যেদিন আজরাইল তোরে মৌতের ডাক দিয়া দিবে, এই দুনিয়া থেকে বান্দা চলে যেতে হবে। সবাই মরণের মানসামালা গুছাইব তো ইনশাআল্লাহ। আমি খুতবার ভিতরে পড়েছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কি কুদরত, মানুষ দেখো আয়াতটা মনে পড়ে গেল। আল্লাহ বলে ইমানদারের 5টি গুণ বর্ণনা করব, এরপরে আমি আলোচনা গুছাই নিব, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমারও অন্য জায়গায় যেতে হবে, সময় যেহেতু সংক্ষিপ্ত, বুঝার চেষ্টা করবেন। আমাদের বাঙালি মানুষ ওয়াজ প্রতিদিনই শুনে, কিন্তু তাদের হেদায়েত হয় না। কেন জানেন? তাদের ওই যে রং তামাশার নিয়ত থাকে, হেদায়েতের নিয়তে মানুষ ওয়াজ মাহফিলে আসে না, এজন্যই মানুষের এই অবস্থা। মুসলমান যেদিকে যায় ওদিকেই বিপদের মধ্যে পড়ে। বান্দা ডাইনে তাকাইলেও বিপদ, বান্দা বাঁয়ে তাকাইলেও বিপদ, বান্দা পিছনে তাকাইলেও বিপদ, বান্দা সামনে গেলেও বিপদ।
পৃথিবীর আনাচে কানাচে যেদিকেই তাকান ওদিকেই দেখবেন মুসলমান লাঞ্ছিত। বান্দা তুমি যেদিকেই তাকাও ওদিকেই দেখবা মুসলমান অপদস্থিত। কেন কেন? তার এক নাম্বার জবাব হলো ওই মুসলমান আল্লাহকে বলে, পয়গম্বর আদর্শকে বলে মানুষ দুনিয়ামুখী হয়ে গেল। ওই পয়গম্বর আদর্শকে বাদ দিয়া মানুষ এখন দুনিয়ার আদর্শে চলে, ঠিক কিনা? এই দুনিয়ার আদর্শ না। মুসলমান সবচেয়ে বড় আফসোস লাগে, মুসলমানের প্রত্যেকটা এলাকায় এলাকায় ওয়াজ মাহফিল ঠিক হয়, মুসলমানের একটা সন্তানকে যদি দাঁড় করা জিজ্ঞেস করা হয়, হ্যাঁ মুসলমানের সন্তান তোমার নাম কি? বলবে আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবা কি? বলবে আমার বাবা এটা। তখন ওই মুসলমানের সন্তানটাকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান তুমি বলো তো আল্লাহর নবীর কয়জন খলিফা ছিল? ওই মুসলমানের সন্তান বলতে পারে না। ওই মুসলমানের সন্তানটাকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর নবীর খোলাফায়ে রাশিদিন কয়জন ছিল? ওই মুসলমানের সন্তানটা বলতে পারে না। ওই মুসলমানের সন্তানটাকে যদি জিজ্ঞেসে বলা হয় তোমার ঈমান কি পরিপূর্ণ আছে? তুমি যে নামাজ পড়ো, তুমি যে এলেম কালাম যা কিছু শিখলা ওই অনুযায়ী তোমার সব কিছু ঠিক আছে, মুসলমানের সন্তান বলতে পারে না। কারণ মুসলমানের সন্তান এখন ওই সময় শিক্ষায় শিক্ষিত হতে চায় না। মুসলমানের সন্তান এখন দুনিয়ায় দুনিয়া দুনিয়া দুনিয়া। আমি খুতবার ভিতরে পড়েছি, আল্লাহ বলে এই 5টা গুণ প্রত্যেকটা মানুষের মুখস্থ করায় দিব। সবাই আমার সাথে সাথে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আজকে বুঝায় দিব মুমিনের পরিচয় কারা, কারা প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহর ওই আয়াত, আল্লাহর এই নাজিলকৃত আয়াত অনুসারে আল্লাহ মুমিনের 5টা গুণ বর্ণনা করে। কয়টা গুণ? রব্বি কারীম জানা দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা, মুমিন তো তারা কারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা কারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে ওই রবের কথাবার্তা বলা হয়, দ্বীনি কথাবার্তা বলা হয়, তখন তাদের অন্তরের ভিতরে কি হওয়া যায়? কম্পন সৃষ্টি হওয়া যায়, দিলের হালাত পরিবর্তন হওয়া যায় কি যায় না? এখন আপনি নিজেকে প্রকৃত ঈমানদার দাবি তখন করতে পারবেন যখন আপনি 5টা গুণে গুণান্বিত হয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, সহজে উদাহরণ দিলে বুঝবেন। আপনি যখন নতুন নতুন বিবাহ শাদী করেন, করার পরে যখন আল্লাহ আপনাকে একটা সন্তান দেয়, ওই সন্তানটা যখন আপনাকে তুতলায় তুতলায় বাবা বাবা বলতে শিখে, যখন আপনি যেখানেই যান না কেন হঠাৎ করে যখন সন্তানের সামনে দাঁড়ায় যান, সন্তান যদি আপনাকে বাবা বলে ডাক দেয়, দেখবেন আপনার কলবটা পরিবর্তন হয়ে গেল, কেমন জানি একটা শান্তি অনুভব হয়ে গেল, দিলটা কেমন নাড়াচাড়া দিয়ে উঠলো। মনে করেন আপনার একটা সন্তান বিদেশে আছে, হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আমি কালকে দেশে আসব, আমি অমুক জায়গায় আছি, আপনার দিলটা কেমন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো একটা জায়গার ভিতরে স্থির কখনোই থাকতে পারে না। যখন আমার কথাবার্তা বলা হয়, যখন আল্লাহর জিকিরের কথাবার্তা বলা হয়, যখন দ্বীনি কথাবার্তা বলা হয়, মুমিন তো কখনো দূরে থাকতে পারে। মুমিনের 1 নাম্বার গুণ, আল্লাহর কথাবার্তা শুনলে মুমিনের কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মনে রাখবেন 1 নাম্বার গুণ কি? কলবটা লাড়াচাড়া দিয়ে ওঠে, কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ হলো, মুমিনের 2 নাম্বার গুণ হলো, মুমিন যখন ওই রব্বে কারীমের কোরআনের তেলাওয়াত শুনে, মুমিন যখন ওই মদিনাওয়ালার নবীর তেলাওয়াত শুনে, মুমিন যখন এই যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, তখন মুমিনের ঈমান বৃদ্ধি পায়। মুমিনের ঈমান বৃদ্ধি পায় কি হয়? কথার সাথে সাথে আওয়াজ দিবেন, তাহলে কথা বলতে সুবিধা হয়। আমি তো মরা মানুষের সামনে কথা বলি না, জিন্দা মানুষের সামনেই তো কথা বলি, তাই না? একটু উচ্চারিত দিবেন। মুমিনের 2 নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান কি হয়? বৃদ্ধি পায়, মুমিনের ঈমান বাড়ে। মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বদা কার উপর ভরসা করে?
মুমিনের 3 নাম্বার গুণ মনে রাখবেন, মুমিন সর্বদা কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর পয়গম্বর বলে, এই যে দুনিয়ার মানুষগুলা হাহাকার, খাইলাম না রে, পাইলাম না রে, দুনিয়াতে হইলাম না রে, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয়, ইয়াকুলু লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকুম কামা ইয়ারযুকুত তাইর। এই দুনিয়ার মানুষগুলা যদি ওই রবকে যথাযথভাবে বিশ্বাস করত, ওই রবকে যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করত, ওই মানুষগুলো ধারণাও করতে পারত না আল্লাহ তাআলা তাদেরকে কোত্থেকে রিজিক দেয়া দিত। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, একটা পাখির দিকে তাকাও, ওই পাখিটা জমিনে চাষ করে না, ওই পাখিটা রাজনীতি করে না, ওই পাখির কোনো ব্যাংক নাই, ওই পাখির কোনো অন্য জায়গার ভিতরে দলবল লিয়া রাজনীতি করে না। ওই পাখিদেরকে কে খাওয়ায়? নদীর ভিতরে এত বড় বড় মাছ আছে, ওই মাছদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। বন জঙ্গলের ভিতরে এত কিছু আছে, তাদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। পৃথিবীর ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, এরপরেই তো মানুষের অভাব আর দুঃখ কষ্ট শেষ হয় না, ঠিক কিনা? শুধু অভাব লেগেই থাকে, দুঃখ আর কষ্ট। নুন আনতে পান্তা পুরায়, আছে না নাই? কেন? ওই যে রবের আদব, রবের হুকুম অনুযায়ী জিন্দিগি চালাও না, নবীর সুন্নত অনুযায়ী কি তুমি তোমার জিন্দিগি গঠন করো না, এজন্য বান্দা তুমি শান্তি পাও না। মুসলমান জুড়ে আওয়াজ দিয়া বলবেন, ১৫০০ বছর আগে যেই পয়গম্বরের সাহাবীদেরকে আল্লাহ এত শান্তি দান করছে, এত নেয়ামত দান করছে, ওই শান্তি দেনওয়ালা আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ যদি থাকে তাহলে মুসলমান মাইর খায় কেন জায়গায় জায়গায়? ওই আল্লাহ যদি থাকে মুসলমানের নবীকে নিয়ে কটাক্ষ করা হয় কেন সোনার বাংলায়? ওই আল্লাহ যদি থাকে মুসলমানের নবীকে নিয়ে বেদিনার বেঈমানরা উল্টা পাল্টা কথা কওয়ার সাহস পায় কোত্থেকে? তার 1 নম্বর কারণ হলো মুসলমানের ঈমান দুর্বল। মুসলমান এখন ওই নবীকে মন থেকে ভালোবাসে না, মুসলমান এখন আল্লাহর বিধান অনুযায়ী চলে না। এই জন্য মুসলমানের সামনে মুসলমানের নবীকে নিয়ে কটাক্ষ করলেও মুসলমানের গায়ে লাগে না। মুসলমানের ঈমান কেমন দুর্বল হয়ে গেল। মুসলমান ভালো করে মনে রাখবেন, স্পষ্ট স্লোগান দেয়া দেন, আমার শরীরে যতদিন পর্যন্ত 1 বিন্দু পরিমাণ রক্ত থাকবে, 1 বিন্দু পরিমাণ শিরায় রক্ত যাবে, রক্ত চলাচল করবে, আমি এই জমিন থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, এই বাংলার জমিনে কোনো নাস্তিকের বেদিন আমার সামনে টিকতে পারবে না, ঠিক কিনা? যদি মাথা নত করতে হয়, কার কাছে মাথা নত করব? এই জমিনটা কার? সব কিছু দিয়েছেন যিনি, তিনি কে? আমাদেরকে খাওয়ান কে? এই দুনিয়াতে কথা বলার শক্তি দিয়েছেন কে? রবের গুণগান গাইতে কারো দ্বিধা শুনবো না, হক কথা বলতে কাউকে টেরাবো না। একমাত্র কারণ হলো প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারিত। আপনি মনে করিয়েন না আপনি এই যে হক কথা না বললে আপনি মারা যাবেন না, হক কথা বললে আপনি তাড়াতাড়ি মারা যাবেন, ভুল ধারণা। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত, প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারিত। এ দুনিয়ার মানুষ, তোমার যখন রিজিক শেষ হয়ে যাবে, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, পৃথিবীর কারো বাবার সাধ্য নাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই এই দুনিয়ার জমিনে তোমাকে আটকায় রাখতে। পারবে? চিল্লায়া বলেন, কেউ কি পারবে? পারবে না। রসুলের সুন্নত অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী আমরা জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ? এ আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। ওই যে কোন কথা থেকে কোন কথা চলে যায়, সময় সংক্ষিপ্ত, লম্বা চড়া আলোচনা করব না, 2-4টা কথা বলেই ক্ষান্ত করে দিব। বাবা শুনেন, মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবেন। ওই রব আপনাকে ঠেকাবে না, ওই রব আপনাকে বিপদে পালাইবে না, ওই রব আপনাকে কখনোই বেজ্জতি করবে না, কারণ আপনার বিশ্বাস ওই রব যা করে ভালোর জন্যই তো করে, ঠিক কিনা? মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিন সব সময় কি করে? নামাজ পড়ে। মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুনিয়ার জমিনে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কি দিয়েছে? ধন সম্পদ দিয়েছে কি দেয় নাই? ওই ধন সম্পদগুলা কোন কাজে ব্যয় করব? আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ বলে
এই 5 গুণে গুণান্বিত যারা প্রকৃত মুমিন তারা। এখন একজন মানুষ যদি দাঁড়ায় বলে আমি এই এলাকার চেয়ারম্যান, আমি এই এলাকার মেম্বার, কেউ মানবেন না। আল্লাহ মুমিনের পরিচয় দিয়া দিল, আল্লাহ মুমিনের খাঁটি মুমিনের পরিচয় দিয়া দিল, তাদেরকে স্পষ্ট স্পষ্ট ভাষায় পরিষ্কার করে দিল, ওরাই তো সমাজের প্রকৃত মুমিন, ওরাই তো আল্লাহর আদালতে দামি মানুষ। আল্লাহ বলে তাদের জন্য কয়টা পুরস্কার? 3টা পুরস্কারের ঘোষণা করে দিয়ে দিল। ও রব জানা দেয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন। কারা? ওই যে উপরের 5 গুণে গুণান্বিত যারা। আল্লাহ বলে প্রকৃত মুমিন তো তারা 5 গুণে গুণান্বিত যারা। মুমিনের 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উচ্চ মর্যাদা। ওয়া মাগফিরাত 2 নম্বর ক্ষমা, 3 নম্বর ওয়া রিজকুন কারীম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উচ্চ মর্যাদা, 2 নম্বর ক্ষমা, 3 নম্বর সম্মানজনক রিজিকের ব্যবস্থা কে করবে? সম্মানজনক রিজিকের ব্যবস্থা কে করবে? ওই রব করে দিবে। এ বান্দা ওই রবের অর্ডার অনুযায়ী চলো, রাসূলের সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করো। বান্দা তুমি কোথাও বিপদে পড়বা না, ওই রাসূলের সুন্নত ছেড়ে দিবা, বান্দা তুমি বিপদে পড়বা। ওই রবের অর্ডার ছেড়ে দিবা, বান্দা তুমি পদে পদে বিপদে পড়ে যাইবা। এ দুনিয়ার ঈমানওয়ালারা ভালো করে শুনে নেন, আল্লাহ কোরআনের অপরাধের মধ্যে কত সুন্দর করে জানা দেয়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে, তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে, বান্দা এগুলা তোমাদের নিজ কর্মের ফল। কার কথা? আল্লাহ জানা দেয় বান্দা যেই বিপদের মধ্যে পড়ো, বান্দা তোমার কর্মের কারণে তুমি বিপদের মধ্যে পড়ো। আয় ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওই রব কেমন দয়াবান, ওই রব কেমন দয়াবান, ওই রব বান্দার গুনাহ এমনিতে ক্ষমা করে দেয়। আল্লাহ যদি মানুষের প্রত্যেকটা দোষ ধরত, বান্দা টিকতে পারত না। ওই রব কত দয়াবান, মানুষের গুনাহ তো আল্লাহ এমনি ক্ষমা করে দেয়। বাপ মায়ে যদি প্রত্যেকটা বদদোয়া দিত, টিকার কোনো সুযোগ আছে? হয়তো রাগের সময় অনেক কিছু বলে, অথচ দিন শেষে ওই বাপ মায়ে কি করে? দোয়া করে। দোয়া কি করে কি করে না? আল্লাহ বলে বান্দারা যখন বিপদে পড়ে, কোনো গুনার কারণেই বিপদে পড়ে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় বান্দারা গুনার কারণে নিজের ব্যক্তিগত জীবনে 4টা ক্ষতির সম্মুখীন হয়। কয়টা ক্ষতির সম্মুখীন হয়? 4টা। তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে আরও 5টা ক্ষতির সম্মুখীন হওয়া যায়। এগুলা বলে আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ, সময় যেহেতু নাই। কয়টা ক্ষতির সম্মুখীন হয়? ব্যক্তিগত জীবনে 4টা ক্ষতির সম্মুখীন হওয়া যায়, আর রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে ওই বান্দা 5টা ক্ষতির সম্মুখীন হওয়া যায়। 1 নাম্বার, যেই বান্দা গুনাহ করে, আল্লাহর পয়গম্বর বলে ওই বান্দার রিজিকের মধ্যে বরকত হয় না। ওই বান্দার রিজিকের মধ্যে বরকত হয় না। যে বান্দাটা গুনাহ করে, ওই বান্দার চেহারা কালো হয়ে যায়, অন্তরটা মলিন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে ওই গুনাহগার বান্দাটাকে পৃথিবীর সবাই ঘৃণা করে, আমিও ঘৃণা করি, আপনিও ঘৃণা করেন। এই যে রমজান মাস আসতেছে, একটা বেরোজদারি সামনে দিয়ে গেলে ওরে কি সবাই ভালো চোখে দেখে? সবাই বলে বেরোজদারি কেমন একটা লাঞ্ছনার পাত্র হয়ে যায়। 4 নাম্বার, ওই আল্লাহর পয়গম্বর বলে যেই বান্দাটা গুনাহ করে, আল্লাহর সৃষ্টি জগতের যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাত
ওই মানুষটার জন্য বদদোয়া করি, বলি নাউজুবিল্লাহ। আমরা গুনাহ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর, ওই পয়গম্বর সাহাবী উমর জানা দেয়, হাদিসটা ১৫০০ বছর আগে বর্ণনা করে দিয়ে গেছেন। আজকের এই জামানার সাথে একেবারেই হুবাহুব ওই হাদিসের ব্যাখ্যা, ওই হাদিসের বিশ্লেষণ, ওই হাদিসের প্রত্যেকটা কথা বর্তমান জামানার সাথে একেবারেই মিলে গেছে। এই কথাটা বলেই শেষ করে দিবি ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, যখন কোনো সমাজের মধ্যে জেনা ব্যভিচার লিপ্ত হওয়া যায়, তখন ওই জাতি, ওই সমাজটা এমন এক অজানা মহামারীর মধ্যে পড়ে, এমন এক অজানা মহামারী বিপদের মধ্যে পড়ে তারা কখনো কল্পনা করতে পারে নাই। আমিও সাক্ষী, আপনিও সাক্ষী। বেশি দিন আগের কথা না, অল্প কয়েক বছর আগের কথা। করোনা নামক এক ভাইরাস সারা পৃথিবীকে অচল করে দিয়েছে কিনা? দিয়েছে। কেন? আমার আপনার হাতের কামাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, যখন কোনো সমাজের মধ্যে, যখন কোনো জাতির মধ্যে তারা কি দিবে, ওজনে কম দিবে, মাফে কম দিবে, তখন তারা দুঃখ, কষ্ট, অত্যাচারী, জালেম, জুলুমের শিকার হওয়া যায়। মুসলমান বেশি দূরে না, ২-১ বছর আগের কথা, মুসলমান অত্যাচারী জালেম শাসকের শিকার হয়েছে কিনা? মুসলমান আওয়াজ দিয়ে বলো, শিকার হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আল্লাহর পয়গম্বরে সাহাবী উমর বলে, যখন কোনো সমাজের লোকেরা যাকাত ফিতরা বন্ধ করে দেয়, যখন কোনো সমাজের লোকেরা যাকাত ফিতরা বন্ধ করে দিবে, তখন তারা অনাবৃষ্টির শিকার হওয়া যাবে। আল্লাহর পয়গম্বরে সাহাবী বলে, যদি আল্লাহর এই জমিনের মধ্যে যদি এই নিরহ পশু পাখিগুলা না থাকতো, বান্দা তুমি বৃষ্টির দেখা পাইতা না। এই নিরহ পশু পাখিগুলা থাকাতেই তুমি অন্যায় করার পরেও আল্লাহর রহমত পাও, তুমি বৃষ্টি পাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ৪ নাম্বার, যখন কোনো সমাজে, যখন সমাজের নেতারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতিগুলা, আল্লাহ তার রসুলের দেওয়া প্রতিশ্রুতিগুলা ভঙ্গ করে দেয়, তখন ওই সমাজের ভিতরে, তাদের এই জাতের ভিতরে আল্লাহ তাআলা ওই নাস্তিকদেরকে বিজয় করা দেন, বিজাতিদেরকে আল্লাহ বিজয় করে দেন, অন্য জাতিদেরকে মুসলমানের উপর আধিপত্য দেওয়া দেন। ৫ নাম্বার হলো, যখন কোনো সমাজের নেতারা আল্লাহর আইন মোতাবেক, রাসূলের সুন্নত মোতাবেক বিচার করবে না, আল্লাহ বলে আমি তাদের ভিতরে দ্বন্দ্ব লাগা দিব। এইটা কার কথা? আল্লাহর পয়গম্বরের কথা, মানি আল্লাহর কথা। আল্লাহর পয়গম্বর কি নিজে থেকে কিছু বলছেন? না, ওই আল্লাহ বলাইছে, উম্মতদেরকে আল্লাহর পয়গম্বর বাতায়া দিয়ে গেছে। ও যুবকেরা, ও মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে রাখবেন, এই যে বিপদগুলা, এগুলা কি অহরহ হয় কি হয় না? অহরহ হয়। আজকের এই মাহফিলের প্রোগ্রাম দেখে মনটা খারাপ হয়ে গেল, কারণ এই জান্নাতের বাগান তো প্রতিদিন সাজানো হয় না, জান্নাতের এই বাগানটা প্রতিদিন সাজানো হয় না। বছরে ১-২ দিন, হয়তো 2 দিন দেখবেন মানুষের নাই, মানুষ অন্যদিকে শুধু দৌড়াইতেছে। দয়া করে যারা দূরে আছেন, দয়া করে মাহফিলের প্যান্ডেলে এসে বসেন, অনেকটা ভালো লাগবে। আপনাদের এই এলাকারই একটা মান সম্মানের ব্যাপার। দূর থেকে যখন কোনো মানুষ আসবে, যখন কথা বলবে, আপনাদের দিকে তাকায় তো কথা বলবে, তাই না? আমার এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু আলোচনা করলাম, এই কোরআনকে হাদিসকে সামনে রেখে 2-4টা যত কথা বললাম, একটা কথা বলে রাখি, ভুল মানুষের হতেই পারে। ভুল যদি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার সাথে কারো জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? কারোর সাথে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব আছে? কাউকে কটাক্ষ করে কথা বলার কোনো যুক্তি আছে? আমিও এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমার জন্য যা, আপনার জন্য তা। আপনার জন্য যেই কোরআন, আমার জন্য সেই কোরআন। ওই কোরআনের কথা বলতে এসেছি। যদি আমার কথায় কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, দয়া করে নবীর মহাব্বতে আল্লাহর ওয়াস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।